শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার অন্তর্গত আলাউলপুর ইউনিয়নের জালালপুরে পদ্মা নদীর ভাঙন এখন চরম আকার ধারণ করেছে। প্রতিদিনই নদীর পেটে চলে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা। স্থানীয়রা বলেছেন এ যেন মৃত্যু নয়, ধীরে ধীরে হারিয়ে যাওয়া। গত এক মাসের মধ্যেই প্রায় 5 থেকে 10টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছেন। কেউ উঠেছেন আত্মীয়র বাড়িতে, কেউ বা আশ্রয় কেন্দ্রে। জালালপুরের পদ্মার পাড়ে বসবাসরত বাসিন্দাদের মনে এখন একটাই আতঙ্ক, এই বুঝি তার শখের জমি কিংবা বাড়িটি তলিয়ে গেল পদ্মার গহ্বরে। সরজমিনে গিয়ে দেখা গেছে নদীর কিনারা ক্রমাগত ধসে পড়ছে। যেসব ঘর মাত্র এক সপ্তাহ আগেও নিরাপদ ছিল, সেগুলো এখন মাটির নিচে চলে যেতে আর 2 থেকে 3 দিনও সময় লাগবে না। পদ্মার পাড়ে বসবাসরত এক স্থানীয় বাসিন্দার সাথে কথা বললে তিনি জানান, এইখানে এখন তো ভাটা, তাই তো? এইখানে ভাটার পর যখন জোয়ার আসে পানির স্তর কতটা বাড়ে এবং আপনারা এখানে থাকতে কি কি সমস্যা বোধ করেন সেটা আমাদেরকে একটু বলবেন। পানি তো বর্তমানে ভাটা পানি একটু কম, জোয়ার লাগলে পানি অনেক পানি হয়ে যায়। আর বিশেষ করে এই যে দেখেন আমাদের এলাকাটা মানে একেবারেই নদী ভাঙ্গন, বর্তমানে ভাঙতেছে, সামনে আরো ভাঙ্গন বেশি। তবে আমরা চাই যেন সরকার আমাদের এই ভাঙ্গার জন্য কিছু একটা করে আর কি। আমরা এই আশাবাদী যাতে না ভাঙ্গে আর কি। আমাদের এই ভাঙ্গাটাই সমস্যা। আমাদের ঘরবাড়ি আপনি ওদিকে দেখেন, আমাদের প্রত্যেকের এই ঘরবাড়ি, আমরা অনেকেই ঘরবাড়ি ভাঙ্গে লেগে গেছে, প্লাস আমরাও জামুগা কিছুদিনের ভিতরে আর কি। এই চিন্তা ভাবনা প্রস্তুতি নিয়ে গেছি আর কি। প্রচুর ভাঙ্গা আমাদের ইসনবালা থেকে বাজায় জালালপুর পর্যন্ত গত আর এই বছর অনেক ভাঙ্গে ফেলাইছে আর কি। আর পানি কিছুক্ষণের ভিতরে জোয়ারে অনেক পানি হয়ে যাইব গা, মানে এগুলা যা আছে পানি সব নইতে বেরিয়ে যাবো গা। হ্যাঁ, আমাদের খুবই সমস্যা আর কি। বিশেষ করে আমাদের এই নদী বান্ধার জন্য যেন জিওব্যাগও হয়, তাও আমাদের অনেক ভালো হয় আর কি। আমরা কিছু হইলেও থাকতে পারবো আর কি। আচ্ছা, গত বছর যে পরিমাণে নদী ভাঙ্গন ঘটেছে এই এলাকায়, এই বছর কি তার থেকে বেশি ভাঙতেছে কিনা একটু যদি বলতেন। মানে পিছনে গত বছরের তুলনায় এখনো বেশি ভাঙে নাই, তবে ভাঙে বর্তমানে শুরু হয়েছে আর কি। সামনে তো বর্ষা পুরোটাই রয়ে গেছে, সবাই বর্ষা শুরু। আপনার শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক আরো 3-4টা মাস ভাঙা রয়ে গেছে। তা গত বছরের তুলনায় একটু কম ভাঙছে, তো সামনে আরো বেশি ভাঙার সম্ভাবনা বেশি আর কি। তবে আমাকে এই পর্যন্ত বেজা 10-15টা বা 20টার মতো বাড়ি অলরেডি ফ্যামিলি ভাঙ্গে চলে গেছে এখান থেকে আর কি। কথা বলছেন, সামনে যা প্রস্তুতি আরো বেশি, আমাকে গ্রামে থাকবে না আমার মনে হয় যা অবস্থা। কথা বলছেন। আচ্ছা, সরকারের কাছে আপনারা এই মুহূর্তে আসলে কিরকম সেবা আশা করছেন এই ভাঙন রোধে? আমাদের পিছনে সরকার যারা আসলে আমাদের অনেক আশ্বাস দিছে, এই নদী বেড়িবাঁধ আমাকে বাইন্দা দিব, কিন্তু আমরা পাই নাই। ঠিক আছে, বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের চাওয়াই মূলত আমাদের ভিটাবাটি যেন থাকে। ঠিক আছে, এইটা যদি আমরা সরকার এই ব্যবস্থাটা নেয়, তা সরকারের কাছে আমাদের অনেক চাওয়া রয়েছে আর অনেক প্রত্যাশা যে এই কাজটুকু যেন আমাদের করে আর কি। বিশেষ করে আমাদের বাড়িটা নিয়ে যেন আমরা থাকতে পারি আর কি। জালালপুরবাসীর এখন একটি চাওয়া, দ্রুত যেন সরকার বাঁধ নির্মাণের জন্য একটি কার্যকর পদক্ষেপ নেয়, যাতে করে জালালপুরের পদ্মা নদীর পাড়ে বাঁধ নির্মিত হয়।